হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এত ধীরে বুঝতে তো সকালবেলা মামা বাড়িতে উঠেই ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে উঠেছি, মানে উঠবো কি, প্রসেনজিৎ এত জ্বালিয়েছে সবাইকে গিয়ে গিয়ে উঠিয়েছে, ঘুমাতেই দিচ্ছিল না ওই যে মামি। তো আমরা এখন চা খাচ্ছি বসে, অনেকক্ষণ আগে গল্প টল্প করে নিয়েছি, যে চা বানালাম দুধ চা, তো এইটাই বসে খাওয়া হচ্ছে। আর সবাই কে কোথায় রয়েছে জানি না, যে যার মতন রয়েছে, এখানে কেউ বাজারে গেছে, কেউ ওখানে গেছে, কেউ ওখানে গেছে, কারোর পাত্তা নেই। তো আমরা চা খাই, তারপরে মা ওই বাড়িতে গেছে খুদের ভাত রান্না করতে, তো সকালে খাওয়ারে খুদের ভাত রান্না করতে গেছে। তো মামার বাড়িতে গরু আছে, দুধ বার করে রাখা হয়েছিল, সেই দুধেরই এখন চা বানিয়ে খাওয়া হচ্ছে। তো মামি রান্নাঘরটা একটু অগোছলো ছিল, একটু গুছিয়ে দিচ্ছি, ঘরটার আগে ঝাড় দেওয়া হয়ে গেছে। তখনই একবারে করে দিলে হয়ে যেত, আবার প্ল্যান দেবো, প্ল্যান আছে ভরে দাও। এইগুলো কোথায় ফেলবো? প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকগুলো ভরো। জানো, এই জুতোগুলো এক জায়গায় গুছিয়ে দিলে, ওই আমার জুতো আমি প্লাস্টিকগুলো তুলে রেখে দাও, পরে পাবা না, জুতো বার করে রাখা থাকে এখানে। তোমার দাদা ব্রাশ কোথায় রেখেছে কি জানো? দাদা আসলে জিজ্ঞাসা করবে। আরো লোকজন আসবে তো, তখন কি প্লাস্টিক চাইবে তখন খুলে নিয়ে যাবে। আর সেরকম যদি হয়, এইসব জুতো তো ওখানে পরে যাওয়া শুধু না। হ্যাঁ, এ বৌদি একদম ভেতরেও পরে রাখতে হবে। জুতোগুলো তুলে রাখলে কিরকম হয়, কিন্তু ওখানে কেন, কালকেও তো পরবে, বিয়ে বাড়ি যাবে যে। বিয়ে বাড়ি বুট পরবে না, তো বিয়ে বাড়ির জন্য কি পরে যাবে ওর দাদার জন্য? কেন কি একবারে যেদিন ওখানে যাবে সেদিনকার জন্য ভুট্টা বার করলে ভালো হবে, ভালো তো জাম করে রাখছি আরো লোক। না না, এমনি যে কালকে বিয়ে বাড়ি, এটা প্রসেনজিৎ, বৌদি একবার রেখে দাও না এক জায়গায়। তাহলে এগুলো তুলে দাও, এখানে রোজকার পরা বিয়েতে যেটা পড়বে সেটা রাখো। তোমার দাদা বুঝতে পারে না, মা তো মনে এটাই পড়বেন। আর এটা মিষ্টি থাক, এটা থাক, এটা থাক। এই মিষ্টি প্যাকেট এটা আমি ফেললাম, ওটা এইগুলো। এই জুতো বার করো, হ্যাঁ, এইটার উপরে ওই জুতো দিতে পারো। এই প্লাস্টিক, ওই প্লাস্টিকটাও ভালো বলি, ওইটা নিও না, ওটা ভালো না, ওটা ভালো না। এ বৌদি দেখাও, প্লাস্টিক আমার কাছে আছে। চৌকির নিচে এক কোনায় রেখে দাও, যদি যখন ওদের দরকার হবে তখন নিয়ে নেবে। মানে এরকম প্লাস্টিকের মধ্যে চৌকির তলা রাখো, হ্যাঁ, ওইটার মধ্যে ঢোকো, এটার মধ্যে ঢুকবো না, ওইটাতে ঢুকবো, ওটাতে আর এটা ঢুকবো। তোমরা দুই বউ কি জুতো পরিষ্কার করতে এসেছো নাকি? না না, এবার আজকে কত লোকজন আসতে পারে, এবার সেই বুঝে আমরাই যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখি তো হবে মামির ঘর, তাই একবারে গুছিয়ে গেছে, পরিষ্কার করে রাখছি। হচ্ছে না, হ্যাঁ, আমাদের জিনিস নিতে কাজ করতে সুবিধা হবে। চা আমার খেলাম, চায়ের বাসন নামালাম, আমার ননকে বললাম যে চা বানিয়ে দিচ্ছি, বাসন কিন্তু মেজে দিবি। না অবশ্যই আমি মেজে দিতাম, আমার ছেলেটা দাঁত মাজতে গেল, না না ওর দাঁত মাজিয়ে নিয়ে আসলাম, একেবারে মুখটা ধুয়ে আসলো। বিশাল চালাক আমার ননদ। মামি তুমি তো জানো ননদরা কেমন হয়। মাসি আমাদের দলে, মামি মাসি না, আমার না খালি মাসি মাসি বেরিয়ে যায়, যেহেতু ওইখানে সবাইকে মাসি বলি, আমার শ্বশুরবাড়ি সবাইকে যেহেতু মাসি আমার বোতল, এই দুটোই। এই যে আমার মামি আসছে, কালকে রাতে ঠিক মতন সত্যি কথা বলতে এসছি, দেখাতে পারিনি মামিকে। এই হচ্ছে মামি, এর আগেও এসছি। মামি হাই করে দাও। মামি শরীরটা সেরকমটা ভালো নেই। ও আমি আমরা দিলাম সেই বলতে যাবো, এই যে ওই ছেলেটার বিয়ে।
দেখাবো, পরে দেখাবো কার বিয়েতে এসেছি। সে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি বানিয়ে খাইয়েছিল, মনে আছে? আমাদের বাড়িতে রান্না করা। এখন বউকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে খাওয়াবে। এটা হচ্ছে বড় মামির ঘর, যে বাড়িতে বিয়ে। এখন এসছে মামি পুজো দিচ্ছে, কিছু মা মনসার মন্দির আছে। তা আমি স্নান করিনি, এর জন্য আর ভেতরে ঢুকছি না। তুই এসে এখানে কি করছিস? পর্দা, এই পর্দাগুলো তুই লাগালি? তাই পুজো দেখা গেছে মামি? খেতে বসে পড়েছে এখানে। আর এই যে এখানে আলু সেদ্ধ মাখা হচ্ছে, ওই যে খুদের ভাতে বেগুন, কুমড়ো, আলু এইসব দেওয়া হয়েছে। সবাই খেতে বসে পড়েছে খুদের ভাত। খারকুন পাতা বাটা হচ্ছে, কেউ সবুরই করলো না, আগে ভাগে বসে পড়লো। এই যে খারকুন পাত বাচ্চা হচ্ছে, এটা বাটা হবে। ভাইরা সব লেগে পড়েছে, ওরা যারা যারা খাবে তারা তারাই লেগে পড়েছে কাজে, যে করবো তারপর খাবো। এই ঘরে সব ঘরে কাজ চলছে, খাট সরানো হচ্ছে। এই ঘরে খাট এখানে দেওয়া হবে, আর এই ঘরের খাট এখানে দেওয়া হয়েছে। তো এইসব গোছানো চলছে, কারণ নতুন বউ আসবে এই ঘরে, নতুন খাটে। এই ঘরে নতুন খাট লাগানো হবে, এর জন্য এই খাটটা ওই ঘরগুলোতে দিয়ে দিচ্ছে। আর সব ছেলেরা কাজে লেগে পড়েছে। যা মাছ ধরতে যাবে, ওরা খাট টাটগুলো সেট করছে। তো এখানে যে সবাই খেতে বসেছে, পান্তা ভাত, বড়া আসছি। আর ওখানে বৌদি খারকন পাতা বাটছে। কারা খাবে? দেওরগণরা খাবে সব, ওই জন্য বৌদি খারকন পাতা বাটছে। ওই দেখো ওই জায়গাটা প্যান্ডেল করছে, ওই জায়গাটা খাওয়া দাওয়ার জন্য না, ওখানে খাওয়া দাওয়া হবে রাতে, এর জন্য এখানে প্যান্ডেলটা করছে। এখানে বউ বসবে, এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে। তো এখন তোমাদের দাদা ডাকলো, এখানে এসছে পুকুরে, ওরা ছিপ নিয়ে এসছে মাছ ধরতে। তাহলে জাল নিয়ে এসছো? জাল নিয়ে মাছ ধরতে এসছে। কেন এই মাছ ধরেই কি দুপুরে রান্না হবে? বাজার থেকে কেনার ঝামেলা শেষ। ওই যে জাল, জল কিন্তু বেশি নেই, কিন্তু আছে অনেক জল। এটা দেখে মনে হচ্ছে কম। সব নেমে পড়েছে জলের মধ্যে। ওখানে বিলাসে নেমেছে, আচ্ছা যার বিয়ে সে নেমেছে আগে। আর যে এরাও কি মাছ ভাজা, দেখো কতটা মাছ ওঠে। কি মাছ এসছে, হয়ে উঠে গেছে? তাহলে ওইভাবে টানছ। আরে পারবা না, দুজন মিলেও পারছে না। ও কি সুন্দর একা ফেলেছিল। কি যে কায়দা করছে এরা। শুধু ঝোল হবে যদি মাছ না পাওয়া হয়। আর তুমি একটু দেখে, তোমার কালকে বিয়ে। কি মাছ? হাতে বার করলো, হাত দিয়ে ধরে মাছ বার করলো। সানি একটা বালতি নিয়ে তাড়াতাড়ি করে। বাটা মাছ, এটা বাটা মাছ হাত দিয়ে ধরেছে বিলাস মামা। কি মাছ উঠলো না? ওইখানে জালে সব ময়লা উঠেছে, মাছ উঠিনি। মাছ তো ধরা, তো ওখানে ওরা মাছ ধরছিল, আমি চলে এসেছি। মাছ তো ধরা হয়নি তখন,
আমি এসে এই যে সেই সকালবেলা ট্রেনের মধ্যে যে জামা কাপড়গুলো পরা হয়েছিল কালকে রাতে তার কাঁচা হয়নি, সকালবেলা মা আমরা সবাই মিলে কেচে টেচে দিয়েছি, ওইগুলো কিছু শুকিয়ে গেছিলো, ওইগুলো গোছাচ্ছিলাম, তার মধ্যে ডাক পড়েছে আমাকে। তো কি মাছ ধরেছে নাকি, ওই বাবা তো আর বাবা এখান থেকে এসছি তো কত বড় মাছ ধরেছে। কি করে মাছটা ধরলো, জালে? দাঁড়া বড় করে একটু দেখাই। ও সিলভার কাপ, সিলভার কাপ। ও মাই গড, সিলভার কাপ। নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো। ওই দেখো কত বড় মাছ ধরে নিয়ে এসছে। হ্যাঁ মাথাটা ধরেই তো নিয়ে এসছে দেখছি। একটা বড় বড় বালতিতে রাখতে হবে নিচে করে ধরবা ফোনটা। তুমি ধরেছো? তুমি একটু ভেজনি, পুকুরে নামনি, কোনো প্রমাণ নেই। ভেজা নেই তাই তুমি মাছ ধরোনি, প্রসঙ্গিতের গা ভেজা। ঘোরাও, এবার লাগছে। ফটো তুলে দাও তো। ফটো তুলো কোন দিক দিয়ে? এই এটাতে চাপবো। ও আরো আছে, হ্যাঁ ওটাই তো দেখছি, এটাও বড় তো। স্লিপও খাচ্ছে তো, এই দেখো কত বড়। হ্যাঁ উঠাও, হ্যাঁ ধরো। এটা এটা কি মাছ? কাতল, এটা এই কাতলা মাছ। এই বলছিল এই একটা বিশাল বড়। ওমা ওগুলো এই দেখো আরেকটা সাপ, এখানে কাতল বাচ্চাগুলো গেঞ্জি সাপ ঘুরতেছে। কি সাপ? কোথায় সাপ? কাতল মাছগুলো হ্যাঁ কোথায় সাপ? ওই সাপ কাপড় লাগিয়ে নেবা, কি বলতে এরকম ছিটকাবে না। না ওই ওটাতে ছিল বলে তাই ওকে তো ছিটকাবে। আমি যখন নাই পুকুরে একটা মাছ উঠে তো এখন আমার দেওয়ার দেখো বাথরুম, ওখানে রয়েছে টয়লেট। তো এই যে লাইট লাগাচ্ছে, কালকে এসছি কি অন্ধকার, সে ফোন নিয়ে ভেতরে স্নান করতে গেছি। আর এই যে এখানে কুয়ো, এখন তো ভালো আছে। কুয়োতে আগের বার এসে খালি জল তুলে তুলে উফ, তো এখন পাম্প লাগিয়েছে, এই মোটর লাগিয়ে জল তোলা হয়। আর এসেই আবদার করেছি ঘরে একটা আয়না নেই আর এই যে লাইট লাগানোর জন্য, তা আমাদের জন্য দেখো লাইট লাগিয়ে দিচ্ছে, আবার বিকালবেলা গিয়ে আয়না নিয়ে আসবে। এইগুলো বউ আসলে পরে তো অর্ডার দিয়ে দিয়ে করাতো, তো বউ আসার আগেই আমরা করিয়ে নিচ্ছি। তোমাকে দেখাতে পারছি না, তুমি খালি গায়ে, বর তো এই পাশে বর দাঁড়িয়ে রয়েছে কিন্তু দেখাতে পারছি না, পরে দেখাবো। একটু গেঞ্জিটা পরো না, একটু দেখাই যে কার বিয়ে হচ্ছে, তাই তো। এই হচ্ছে বর কনে, যার বিয়েতে আমরা এসেছি, যে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি করে খাইছিল, কি খেতে ইচ্ছা করে। আর এই মানুষটার রেস্টুরেন্ট রয়েছে, যতবারই আমরা এখানে আসি যে ওর হাতে ভাবি যে ভালো মন্দ কী কী এত সুন্দর ফাস্টফুড বিক্রি করে, টাকা নিয়ে ঘুরছে দেখো। এই যে আমার প্লাস্টিকের মানিব্যাগ, প্লাস্টিকের মানি ব্যাগ, একটা ব্যাগ রাখো। তো ভেবেছিলাম ওর এখানে যখনই আসবো যে ওর রেস্টুরেন্টের দোকানের খাবার খাবো, ভালো মন্দ মোমো টোমো অনেক কিছু বানায়, কিন্তু যখনই আসি বিয়েতে, দাদার বিয়েতেও বন্ধ রেখেছিল আর নিজের বিয়েতে অবভিয়াসলি বন্ধই রাখবে, কি করে দোকান খুলবে, তো ওর জন্য খাওয়াই হয় না। জানি না কবে এসে তোমার সেই দোকানের খাবারগুলো খাবো। তা আজকে খুব ব্যস্ত, কালকেও ব্যস্ত। দেখো মামা বাড়ির গাছে দেখো, প্রত্যেকটা গাছে এরকম এত করে কাঁঠাল, এত ভরে রয়েছে। এখানে সব গাছে রয়েছে, ওই দেখো এখানে গাছে রয়েছে, দেখো এই ছোট গাছেও দুটো রয়েছে। আর এই দেখো এদের কীর্তি, এরা স্নান মান সব কিছু করে নিয়েছে আর এখন মাটি দিয়ে এরকম জল দিয়ে খেলছে। ও তো স্নান করেছে দেখো, এখানে কি বেশি জামা কাপড় অত আনা হয়েছে, তুই যে এরকম নোংরা করছিস রে। ওখানে ভুট্টা গাছ রয়েছে, এইগুলো কি গাছ জানিস? আর এই যে এখানে দুপুরে রান্না বান্না চলছে, মা করছে। এখানে দুটো করবো একটু বেলা করে, কি বলতো এত গরম তো।
দুটো গ্যাসে রান্না হচ্ছে, ওখানে উনুনেও বসিয়েছে। তো মায়ের এটা কাজ, প্রত্যেকবার যখনই আসে রান্না বান্নার দায়িত্ব মানিয়ে নেয়। আরে ইয়ে আছে, আরে গাছ আছে। টান করে এই এখন আসলাম খেতে। তো আগেই অলরেডি এরা খেতে বসে পড়েছে, আমি আর বৌদি এখনো রয়েছি খাওয়ার। বাবা, সব থেকে বড় মাছের মাথাটা তুমি নিয়ে নিয়েছো? প্রসেনজিৎ নাইনি? হ্যাঁ, আমরা এই গামলাতেই বসে পড়ি। দাও, কি করবো আর, আমাদের জন্য থালা নেই। তো যে খেতে বসে পড়েছি আমরা সবাইকে, বৌদি আর আমি বসেছি। তো চলো খেয়ে নিই। আর আজকে মেনুতে আছে কি বলে দিই একবার। তো এখানে রয়েছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর রয়েছে যেই মাছটা আজকে আনা হলো সেই মাছের তরকারিটাই তো করা হয়েছে। হ্যাঁ, ধরা হয়েছিল, ওই মাছ কাটা হয়েছে, ওই মাছের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নাকি।